ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের কেন ডিএ দিতে এত দেরি হচ্ছে, সরকারি কর্মচারীদের অপেক্ষা কাটিয়ে কবে হবে কিন্তু ঘোষণা, কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। এইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বর্তমানে কিন্তু ডিএর অপেক্ষা করছেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কিন্তু 2016 সালে জানুয়ারিতে কিন্তু ডিএ ও ডিআর কিন্তু বৃদ্ধির জন্য অপেক্ষা করে আসছেন। তবে এপ্রিল মাসে শুরু হয়ে গেলেও কিন্তু এখনও সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট কিন্তু নেই। কারণ কি, এখানে বলা যে ডিএ কবে বাড়বে বা অপেক্ষা সকলে, এবং ডিআরএস চ্যালেঞ্জ নিয়ে কি বলেছে, নিয়ম মতো বছরে দুবার কিন্তু নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার, এবং জানুয়ারি এবং জুলাই সেই 2 মাসের এই ভাতা কিন্তু কার্যকর করা হয়। যদিও ঘোষণা করা কয়েক মাস পরেই কিন্তু হয়, মূলত হোলির কাছাকাছি সময়ে কিন্তু প্রথম ঘোষণা করা হয়। কিন্তু এবার এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিন্তু সামনে আসেনি, এবং মার্চ মাসে কিন্তু কোনো ঘোষণা না আসায় কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু, বিশেষজ্ঞরা বলছে যে এটি অস্বাভাবিক কিছু নয়, এবং কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনের প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় কিন্তু পরিচালনা এবং চিফ ভিশন অফিসার প্রতীক বৈদ্য এবং প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে, কিন্তু তার কথায় কিন্তু সাধারণত জানুয়ারির মহার্ঘ ভাতা এবং ঘোষণাগুলির মার্চের দিকে অনুমোদন পায়, যখন মুদ্রাস্ফীতির চূড়ান্ত তথ্য পাওয়া যায় এবং অভ্যন্তরীণ অনুমোদন সম্পন্ন হয়। সময়ের দিকে থেকে কিন্তু এতে তেমন কোনো কিন্তু দেরি হয়নি বলে কিন্তু মত তার, এবং বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতি ডিএর ক্ষেত্রে কিন্তু সময় নির্ধারণের ভূমিকা রাখতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, ডিএ নিয়ে ঘোষণা না করেও কিন্তু বরং ধাপে ধাপে তা কিন্তু করতে চাইবে, এবং সরকার তাড়াহুড়া না করে কিন্তু সেই সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে কিন্তু ধীরে এবং সুস্থে কিন্তু নিচ্ছে। যদিও হিসাব নিকাশ আছে, নিকাশ কিন্তু আগে থেকেই কিন্তু করা আছে। কতটা ডিএ বৃদ্ধির সম্ভাবনা? শিল্প ও শ্রমিকদের জন্য কিন্তু সর্বভারতীয় ভোক্তামূলক সূচক সিপিআই অনুযায়ী কিন্তু মনে করা হচ্ছে যে এবার মহার্ঘ ভাতা বর্তমানে 58% থেকে 2% বৃদ্ধি পেয়ে কিন্তু 6% হতে পারে। বর্তমানে 58% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যা জানুয়ারি থেকেই কিন্তু লাগু হবে, এবং সূত্রের খবর কমপক্ষে 2% কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে, আবার কোনো রিপোর্টে বলা হয়েছে যে ডিএর আনুমানিক বৃদ্ধি সম্ভবত হতে পারে। যদি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, সবটাই জল্পনা, অতীতে প্রবণতা, এবং একাধিক সূত্র অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষিত এপ্রিল মাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কর্মচারী ও পেনশনভোগীদের হয়তো কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তবে বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের কোনো রকম আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, এবং আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।